What happened? আচ্ছা, সকল কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা Yes. যাচ্ছে। I can hear. আচ্ছা, আমি হচ্ছে আরেকটা নতুন ভার্ব নেই। আচ্ছা আচ্ছা, ট্রাই টু ট্রান্সলেট। ওকে, আচ্ছা, সে হেঁটেছে Walk. দেখেন ওয়াকড, হ্যাঁ, ওয়াকড। এল উইল বি সাইলেন্ট হিয়ার। এলটা এখানে সাইলেন্ট থাকবে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে। ওয়াক, হ্যাঁ, এলটা সাইলেন্ট থাকবে। দেখেন তাহলে সে হেঁটেছে, He had walk. হি হ্যাজ walked. হি হ্যাজ He has ওয়াকড, সে হেঁটেছে। আমি হেঁটেছি, I have walked. I have work. হ্যাঁ, আই হ্যাভ ওয়াকড। রহিম হেঁটেছে, Rahim has Rahim walked. has work. রহিম হ্যাজ ওয়াকড। তুমি হেঁটেছ, You have walked. Has work. ইউ হ্যাভ ওয়াকড। তুমি হেঁটেছ, ইউ হ্যাভ ওয়াকড। তুমি হেঁটেছিলে, You You has এখানে শুধু ওয়াকড, You walked. ইউ ওয়াকড। তুমি হেঁটেছিলে, আমি হেঁটেছিলাম, I walked. I রাশেদ, has work. না, দেখেন, আই হ্যাজ ওয়াকড হবে হেঁটেছ, এরকম হলে। হেঁটেছিলে মানে অতীত, তাহলে শুধু ওয়াকড। ঠিক আছে, আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আর যদি বলি আমি হেঁটেছি, আই হ্যাজ ওয়াকড। ঠিক আছে, আই হ্যাজ ওয়াকড, আমি হেঁটেছি। আর আমি হেঁটেছিলাম, আই ওয়াকড। আমি হাঁটছি, I have হবে না? না আমি I হেঁটেছিলাম। am walking. দেখেন আমি হেঁটেছিলাম অতীত, I walked. তাহলে শুধু ওয়াকড, আই Okay, ওয়াকড, আমি হেঁটেছিলাম। আর হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড। ঠিক আছে, আমি হেঁটেছি। আমি হাঁটছি, I am walking. হ্যাঁ, আম ওয়াকিং, আমি হাঁটছি। আম ওয়াকিং কন্টিনিউয়াস। আমি হাঁটছিলাম পাস্ট কন্টিনিউয়াস। I was I was walking. হ্যাঁ, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি হাঁটি, I have walked. আমি হাঁটি, দেখেন হাঁটি, I walk. আই ওয়াক। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে জি, স্যার, হ্যাভ আর হ্যাজ দুটো তো হচ্ছে আমরা দিতেছি, যেমন বলছেন যে হি সি ক্ষেত্রে মনে হয় হ্যাজ বসবে, আর ইউ ওইগুলোর ক্ষেত্রে নাকি হ্যাজ হ্যাভ, হ্যাভ বসবে। তো জি। এটা একটু পার্থক্য একটু বলতেন তাহলে আর সুবিধা হতো। আচ্ছা, দেখেন আমরা কি পড়েছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার বসে। সিঙ্গুলার ভার্বগুলো হচ্ছে হ্যাজ, হি সি এর ক্ষেত্রে আর যে কোনো একজন সিঙ্গেল নামের ক্ষেত্রে হ্যাজ বসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর যদি হয় আপনার প্লুরাল ভার্ব মানে দে, উই, এরকম দুইজন ব্যক্তির নাম রহিম করিম একসাথে আসছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। ব্যতিক্রম হচ্ছে ইউ আর আই, এই দুইটা ক্ষেত্রে অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি এটাকে হ্যাজটাকে ভার্বের সাথে এস হিসেবে বিবেচনা করেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথেও আপনারা একটু রিলেট করতে পারেন, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখেছি হিয়ার ক্ষেত্রে ভার্বের সাথে এস দিতে হয়। ঠিক আছে, যে হি গো বলতে পারি না, হি গোস বলতে হয়। এখানেও হি হ্যাজ বলতে হবে, হি হ্যাভ বলতে পারবো না। ঠিক আছে, দেখেন আই গো, আমি যাই, তাহলে আই হ্যাভ বলতে পারবেন। আমি, আই হ্যাভ। ঠিক আছে, আই হ্যাভ, আর হি হ্যাজ।
একটু প্র্যাকটিস করলেই হয়তো বা এটা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন সবগুলো দিয়ে ধরার চেষ্টা করতেছি যাতে সবগুলো দিয়েই বলতে পারেন, যাতে কোনোটার প্যাচটা না থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমি হাঁটি, I walk. আই ওয়াক, আমি হাঁটি। আই ওয়াক, আমি পুকুরের চারপাশে হাঁটি। I walk on অ্যারাউন্ড Around the অ্যারাউন্ড দ্য river. পন্ড। walk around the হ্যাঁ, আই ওয়াক অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হাঁটি। আমি পুকুরের চারপাশে হাঁটছি। I am walking around the হ্যাঁ, river. হাঁটছি, দেখেন কন্টিনিউয়াস, তাহলে আম ওয়াকিং, আমি হাঁটছি অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে। আম ওয়াকিং অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হাঁটছিলাম। we watch আই we আই ওয়াজ, I was হ্যাঁ, ওয়াকিং walking around অ্যারাউন্ড দ্য পন্ড। around the আই ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে হাঁটছিলাম। আর পুকুরের চারপাশে হেঁটেছি, আমি পুকুরের চারপাশে হেঁটেছি। I were না, হেঁটেছি, দেখেন এটা পারফেক্ট না, খেয়েছি, দেখেছি। আই হ্যাভ ওয়াকড অ্যারাউন্ড দ্য পন্ড। have walked হ্যাঁ, আই হ্যাভ ওয়াকড অ্যারাউন্ড দ্য পন্ড, বাংলাটা একটু লক্ষ্য করতে হবে। আই হ্যাভ ওয়াকড অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে হেঁটেছি। আমি পুকুরের চারপাশে হেঁটেছিলাম। দেখেন পাস্ট, হেঁটেছিলাম অতীত, তাহলে আই ওয়াকড অ্যারাউন্ড দ্য পন্ড। আই ওয়াকড অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হেঁটেছিলাম। আমি পুকুরের চারপাশে হাঁটবো। I হ্যাঁ, হাঁটবো, ফিউচার। আই উইল ওয়াক অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে হাঁটবো। around the হ্যাঁ, আই উইল ওয়াক অ্যারাউন্ড দ্য পন্ড, আমি পুকুরের চারপাশে হাঁটতে পারি। হাঁটতে পারি, তাহলে আই ক্যান I can ওয়াক walk around the অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে হাঁটতে পারতাম। পারতাম, I can আই কুড around ওয়াক I could around the আই কুড ওয়াক, could walk around the pond. হ্যাঁ, অ্যারাউন্ড দ্য পন্ড, আমার পুকুরের চারপাশে হাঁটা উচিত। I should walk around the হ্যাঁ, around the পন্ড, আই শুড ওয়াক অ্যারাউন্ড দ্য পন্ড, আমার পুকুরের চারপাশে হাঁটা উচিত। আমি অবশ্যই পুকুরের চারপাশে হাঁটবো। I must হ্যাঁ, walk অ্যারাউন্ড around দ্য the পন্ড, uh, হ্যাঁ, আই pond. মাস্ট ওয়াক অ্যারাউন্ড দ্য পন্ড, আমি অবশ্যই পুকুরের চারপাশে হাঁটবো। ঠিক আছে? আচ্ছা, আমি কথা বলি। কথা বলা হচ্ছে I স্পিক। speak. হ্যাঁ, আই স্পিক, আমি কথা বলি। আই স্পিক, আমি কথা বলি। তুমি কথা বলো, You speak. সে কথা বলে। sh- He speak. হি স্পিক্স, সে কথা বলে। হি স্পিক্স, আমি কথা বলছি। আমি কথা বলছি, দেখেন বলছি কন্টিনিউয়াস, তাহলে আম স্পিকিং। Speak. আমি কথা বলছি। আমি কথা বলছিলাম। দেখেন বলছিলাম, পাস্ট কন্টিনিউয়াস।
বলছিলাম। তাহলে I was speaking. I was speaking. আমি কথা বলছিলাম। আমি কথা বলেছি। বলেছি। হ্যাঁ, I have spoken. ঠিক আছে, I have spoken. আমি কথা বলেছি। I have spoken. আজকে যেটা দিয়ে পড়লাম এটা। হ্যাঁ, I have spoken. Speak, spoke, spoken. তাহলে I have spoken. আমি কথা বলেছি। আর আমি কথা বলেছিলাম। I spoke. I spoke. আমি কথা বলেছিলাম। আমি কথা বলবো। আমি কথা বলবো। I will. হ্যাঁ, speak. I will speak. আমি কথা বলবো। I will speak. আমি কথা বলতে পারি। তাহলে কি হবে? I can. হ্যাঁ, I can speak. আমি কথা বলতে পারি। আমি কথা বলতে পারতাম। I could. হ্যাঁ, আমি কথা বলতে পারতাম। I could speak. আমার কথা বলা উচিত। I should. হ্যাঁ, I should speak. আমার কথা বলা উচিত। I should speak. আমি অবশ্যই কথা বলবো। অবশ্যই কথা বলবো। হ্যাঁ, I must speak. আমি অবশ্যই কথা বলবো। I must speak. আমি হয়তো কথা বলবো। হয়তো, তাহলে might. I might speak. আমি হয়তো কথা বলবো। I might speak. ঠিক আছে? আচ্ছা, আমি যাই। I go. আমি স্কুলে যাই। I go to school. সে স্কুলে যায়। He goes to school. হ্যাঁ, He goes to school. সে এর ক্ষেত্রে He goes to school. সে স্কুলে যায়। ঠিক আছে? আমি স্কুলে যাচ্ছি। I'm going to school. I'm going to school. আমি স্কুলে যাচ্ছি। সে স্কুলে যাচ্ছে। He is. He is going to school. সে স্কুলে যাচ্ছে। তুমি স্কুলে যাচ্ছ। You are. You are going to school. তুমি স্কুলে যাচ্ছ। আমি স্কুলে যাচ্ছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম। না, I was going to school. হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছিলাম। I was going to school. তুমি স্কুলে যাচ্ছিলে। Going to school. তুমি স্কুলে যাচ্ছিলে। আমি স্কুলে গিয়েছি। I have gone. I have gone to school. আমি স্কুলে গিয়েছি। I have gone to school. তুমি স্কুলে গিয়েছো।
has ইউ you হ্যাভ gone to school ইউ হ্যাভ gone গন to টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো, সেই স্কুলে গিয়েছে। uh, he হি he has gone হ্যাজ school হি হ্যাজ, হি এর ক্ষেত্রে হ্যাজ হয়। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আমি স্কুলে গিয়েছিলাম। গিয়েছিলাম হ্যাঁ, I went ওয়েন টু স্কুল, আই went ওয়েন to টু school স্কুল। তুমি স্কুলে গিয়েছিলে। you went to school আমি স্কুলে যাব। you gone to আমি স্কুলে যাব যাব এখানে আই উইল গো টু স্কুল। I I will go to school হ্যাঁ, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যেতে পারি। I can go to school আমি স্কুলে যেতে পারতাম। I could go to school আমার স্কুলে যাওয়া উচিত। I should go to school আমি অবশ্যই স্কুলে যাব। I must go to school আমি হয়তো স্কুলে যাব। I I মাইট গো টু স্কুল। I will হ্যাঁ, I আই must মাইট I গো টু might go স্কুল, আমি হয়তো স্কুলে যাব। আমি স্কুলে যেতে চাই। আই স্কুলে ওয়ান্ট যেতে চাই টু I want go to school আই ওয়ান্ট টু I গো want টু স্কুল। I want to go to school হ্যাঁ, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আমি স্কুলে যেতে চেয়েছিলাম। আই I were ওয়ান্টেড টু গো টু স্কুল। আই ওয়ান্টেড টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চেয়েছিলাম। আমি স্কুলে যেতে চেষ্টা করি। I ট্রাই I trying to আই go to ট্রাই টু school গো স্কুল। হ্যাঁ, গো টু স্কুল, আই ট্রাই টু গো টু স্কুল, আমি যে স্কুলে যেতে চেষ্টা করি। আমি স্কুলে যেতে পছন্দ করি। we like to go to school আই লাভ, পছন্দ করি, আই লাইক টু গো টু স্কুল, I অথবা like আই go লাইক to school গোয়িং টু স্কুল, এভাবে বলা যায় যে আই লাইক গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে ভালোবাসি। I love going to school হ্যাঁ, আই লাভ গোয়িং টু স্কুল অথবা আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে। স্যার যে on এর ব্যবহারটা যদি আরেকটু বলতেন জি, স্যার on যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আরেকটু বুঝিয়ে দিতেন তাহলে গন খুশি হচ্ছে, হতাম। দেখেন ফিউচার, আমরা কিন্তু সব পারফেক্ট টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। যে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, জি স্যার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার করি। সেই ক্ষেত্রে যে আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি দেখেছি, আই হ্যাভ ওয়াচড। আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড। সবগুলা ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। ঠিক আছে, যে পারফেক্ট টেন্সে যে যতগুলো জি আছে, স্যার খেয়েছি, দেখেছি, খেলেছি, পড়েছি, নিয়েছি, বিক্রি করেছি, কিনেছি, এরকম অর্থ আসবে। সের ক্ষেত্রে সে কিনেছে, দেখেছে, খেয়েছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা কিনেছে, দেখেছে, খেয়েছে। আমরা কিনেছি, খেয়েছি, দেখেছি। তুমি কিনেছো, খেয়েছো, স্যার এখানে দেখেছো। আমি যেটা বলছিলাম এটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না অন দ্য টেবল, এই যে অনটা যে ব্যবহার করলাম স্যার অনটা আমরা কেন ব্যবহার করি এটা যদি একটু বলতেন। পুরো সেন্টেন্সটা বলবেন কাইন্ডলি। মানে অনের যে ব্যবহারটা মানে অনটা আমরা কখন ব্যবহার করব মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, অন হচ্ছে একটা প্রিপোজিশন। এটা সেন্টেন্সের বাড়তি অংশ বলতে পারেন, এক্সটেনশন। যে এইগুলা কখন ব্যবহার করা হয়? একটা সেন্টেন্সকে বড় করার ক্ষেত্রে। ঠিক আছে, বড় করার ক্ষেত্রে এক্সটেনশন ব্যবহার করি।
দেখেন অন যদি বলেন যে আমি গিয়েছি, ঠিক আছে, টু ঢাকা, ঢাকা গিয়েছি, এই টু ঢাকা বললাম না, এইটুকু হচ্ছে বাক্যের এক্সটেনশন, ঠিক আছে। এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, ঢাকাটা হচ্ছে একটা নাউন। দেখেন আমি গিয়েছি এইটুকুতে কিন্তু সেন্টেন্স হয়ে যায়, আই হ্যাভ গন, ঠিক আছে, আমি গিয়েছি। তাহলে হ্যাঁ টু ঢাকা, ঢাকা গিয়েছি, এইটুকু হচ্ছে বাক্যের বাড়তি অংশ। বাক্য বড় করার ক্ষেত্রে বা বাক্যকে আরও সুন্দরভাবে বা আরও বোঝানোর ক্ষেত্রে, স্পেসিফিক একটা জায়গা বোঝানোর ক্ষেত্রে বা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে এরকম হচ্ছে প্রিপোজিশন দিয়ে আমরা ব্যবহার করতে পারি, অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। সেখানে এক্সটেনশন, যে অবজেক্ট ব্যবহার করা যায়, ঠিক আছে, বিভিন্ন কিছু দিয়ে আপনার সেন্টেন্সটাকে বড় করা, এটাই হচ্ছে মেন কাজ আর কি। কিন্তু মূল সেন্টেন্স হচ্ছে আপনার এই যে এইটুকুই থাকবে। যদি আমি খেয়েছি, যে আই হ্যাভ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, এইটুকু কিন্তু মূল সেন্টেন্স, ঠিক আছে। এখন যদি বড় করেন যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, যদি বলেন আমি আমি ভাত খেয়েছি মাছ দিয়ে, তাহলে আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিশ, আরেকটু বড় হইল, প্রিপোজিশন দিয়ে আমি আরেকটা অবজেক্ট নিয়ে এসে আরেকটু বড় করে ফেললাম। আবার বড় করেন যে টাইম দিয়ে, যে আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিশ ইন ইন দি আফটারনুন, মানে ধরেন দুপুরে খেয়েছি, এটা কিন্তু আরেকটু বড় হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যবহার করা হয় সেন্টেন্সকে বড় করার জন্য, আরও মনে করলেন যে স্পেসিফিক কোনো কিছুকে বোঝানোর জন্য, এটাই আর কি। আচ্ছা, কেউ চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, তাহলে ইউ হ্যাভ নো কোশ্চেন্স, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ সি স্যার। ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।